এটা কি করে হতে পারে? তৃষা আমার মেয়ে। আপনি যা খুশি তাই বলবেন, আমি সেটা বিশ্বাস করে নেবো? হ্যাঁ, ও ঝিলামের কি করে মেয়ে হয় বলুন? তুমি বলো না ও আমার মেয়ে। তুমি তৃষাকে নিজের কোলে তুলে নিয়েছিলে, আমার তৃষাকে। কেন চুপ করে আছো? কেন বলো না? আরে ও আচ্ছা, তুমি চুপ করে থাকবে তাই তো? ঠিক আছে। ইরা এসব কি করছো? কেন বলছো? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো? কেন তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে সরাচ্ছ বলো না কেন? আমি আপনার মেয়েকে আপনার থেকে দূরে করতে চাইনি, বরং আপনার কাছে এনে দিতে চেয়েছিলাম। আপনি নিজে দায়িত্ব নিয়ে ওকে আপনার থেকে দূরে করেছেন। আপনি সত্যিটা জানতে চেষ্টা করলেন না, আপনি ঠিক করে জানারই চেষ্টা করলেন না কোনোদিন। যখন আমি সত্যিটা বলতে এলাম, আপনি আমাকেও সুযোগ দেননি। মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঝিলির জীবনে ওর মেয়ে ছাড়া আর কেউ নেই, তাই আমাকে ওর মেয়েকে ওর হাতে তুলে দিতেই হবে। আবার সেই এক কথা, ঝিলির মেয়ে মানেটা কি? ও আমার মেয়ে, আমার মেয়ে। এতগুলো বছর ধরে আমি ওকে বড় করেছি, ওর জন্যই তো আমি। তুমি তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছো, আজ তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে? ও আপনার মেয়ে নয়, ও ঝিলির মেয়ে, তার প্রমাণও আমার কাছে আছে। দেখুন, ঝিলামের মেয়েকে যে ও বাঁচিয়েছে সেটা তো ও আপনাকে একটু আগেই বলল। আর একটু বুদ্ধি দিয়ে ভাবলে তো নিজেরাই সবটা বুঝতে পারবেন। সেদিন তো আমাকে ইরাবতী ওর ছোট্ট বাচ্চাটাকে দেখার দায়িত্ব দিয়ে গেছিল, আর তারপর আমিও কথা দিয়েছিলাম যে আমিও ওকে আগলে রাখবো। কিন্তু তারপর যখন পেডিয়াট্রিক ইউনিটে আগুন লাগলো, সেদিনকে তো আমি আর সেখানে পৌঁছতেই পারিনি। ধরেই নিয়েছিলাম যে সমস্ত বাচ্চাদের মতো ইরাবতীর বাচ্চাও মৃত। আর আমি তো ইরাবতীকে দেওয়া কথা রাখতে পারিনি। যখন জানতে পারলাম যে ঝিলামও মিসিং, আর তারপর মিস্টার চ্যাটার্জি নিজের স্ত্রীকে আর সন্তানকে হারিয়েছে, তখন ওই বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেই আমি ওই বাচ্চাটাকে আপনাদের পরিবারের হাতে তুলে দিয়েছিলাম। কারণ আমি ইরাবতীকে কথা দিয়েছিলাম যে আমি ওর বোনকে দেখে রাখবো। সেটা তো আমি পারিনি, তাই ওর বোনের সন্তান যাতে নিজের পরিবারের কাছে ফিরে যায় সেই চেষ্টাই আমি করেছিলাম। মানছি আমি যে আমার সবটা সত্যি আপনাদের সবাইকে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু মিস্টার চ্যাটার্জি তখন এমন একটা অবস্থা ছিল যে ভেবেছিলাম একটা ছোট্ট মিথ্যে যদি ওনাকে বাঁচার আশা দেয়, একটা ছোট্ট মিথ্যের জন্য যদি উনি খুশি হন, তাহলে তাতে ক্ষতি কোথায়? সেই জন্য আমি সেদিনকে সিস্টারকে বলেছিলাম তৃষাকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। বলেছিলাম যে তৃষা ইরাবতীর মেয়ে। ক্ষমা করবেন আমাকে মিস্টার চ্যাটার্জি,
কিন্তু আপনি যেটা শুনছেন সেটাই সত্যি। তৃষা আপনাদের মেয়ে নয়, তৃষা ঝিলামের মেয়ে। I love you, Papa. I love you too. তৃষা, আমার তৃষা। ছাড়ো আমার, ছাড়ো। তুমি কে? তুমি, আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে ধরেছো কেন? আমি তোর মা শোনা। মাম্মা, ওই আন্টিটা কে গো? মাম্মা? তৃষা, ও তোমার মাম্মা না, আমি তোমার মাম্মা। এদিকে দেখো, আমি এসে গেছি। আসো, আমার কাছে আসো। আমার কাছে আসো না, আমার কাছে। আরো না, আমাকে ছাড়ো তুমি। এরকম কেন করছিস তৃষা? তুই আমাকে চিনতে পারছিস না? দেখ, টাকা এই আমার মধ্যে বড় হয়েছিস তুই। তোর বেড়ে ওঠার একটা মুহূর্ত আমার ভালো করে মনে আছে। এতগুলো বছর সেই স্মৃতিগুলো নিয়ে তো কাটিয়েছি আমি। তৃষা, তোর এত বছরের বার্থডে গিফট সব আমার কাছে জমা আছে। জানো, এত খেলনা, এত চকলেট, এত গিফট সব মাম্মা তোমাকে দেবে, সব দেবে। আসো, আমার কাছে আসো। না, আমার চাই না, আমার কোনো গিফট চাই না। আমি অচেনা মানুষের থেকে কোনো গিফট, চকলেট, চিপস কিচ্ছু নিই না। তৃষা, ডোন্ট টাচ মি। মাম্মা, এই আন্টিটাকে বকা দাও না গো, দেখো না কি করছে। দেখ ছেলে, দেখ, এক সময় তো তুই ওকে মেনে নিতে পারিসনি, বরং তুই ও যখন তোর গর্ভে ছিল ওকে কাজে লাগিয়ে তোর দিদির ক্ষতি করতে চেয়েছিলিস। আর আজ দেখ, ও তোকে চিনতেই পারছে না। কথায় বলে না, ভগবান সব হিসেব মিলিয়ে নেন, সব। তুমি ঠিক বলেছ ঠাম্মু, এটাই হয়তো আমার অন্যায়ের শাস্তি। ছিলি নারীর টানের থেকে বড় কিচ্ছু হয় না পৃথিবীতে, কিন্তু যে মানুষ করে সেও তো মা, বল। ছুটি 5 বছর ধরে ওকে বড় করেছে, ওকে মানুষ করছে, তাই ছুটিও ওর মা হয়ে উঠেছে। তুই একদম মন খারাপ করিস না, তুই দেখবি তৃষা একদিন ঠিক তোকেও মা বলে মেনে নেবে। চুপ কথা